প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ সকাল ৮টা ২০ তার পাম এভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণজনিত কারণে ভুগছিলেন তিনি। গত ৩ দিন জ্বরে ভুগেছেন। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের ৭ম মুখ্যমন্ত্রী। ১৯৪৪ সালের ১ মার্চ উত্তর কলকাতায় তার জন্ম হয়। তিনি শ্যামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৯৬১ সালে এই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে যোগ দেন। তিনি ছিলেন কমিউনিস্ট। ছাত্র রাজনীতি থেকেই এদিন তিনি হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি মরণোত্তর চক্ষু এবং দেহ দান করে যান। তার ইচ্ছে মতোই আজ সকালে চক্ষুদান পর্ব তার বাড়িতেই হয়। আজ পিস ওয়ার্ল্ডে তার সহিত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। আগামীকাল পিস ওয়ার্ল্ড থেকেই তার মরদেহ বিধানসভা এবং আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। সবশেষে NRS হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হবে। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নরসদপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় ভারতীয় কমিউনিস্ট পার্টি পূর্বস্থলী ১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে দলীয় পতাকা ও ফুলে শেষ শ্রদ্ধা জানানো হয়। আজ তারা একটি শোক মিছিল পালন করেন, যা সমুদ্রগড় রেল বাজার কুর্তিডাঙ্গা মোড় হইতে নরসদপুর CPIM পার্টি অফিসে এসে শেষ হয়। পার্টি অফিসে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের অন্যতম প্রবক্তা, তিনি আজ সকাল ৮টা ২০ তিনি প্রয়াত হয়েছেন নিজের বাসভবনে বালিগঞ্জ পাম অ্যাভিনিউর ছোট্ট ২ কামরার সরকারি ফ্ল্যাটে। অনেকদিন থেকেই তিনি রোগশয্যায় রয়েছেন। কালকে আরও শরীরটা অসুস্থ হয় এবং অক্সিজেন দিয়েও তাকে আর বাঁচানো যায়নি। এবং যিনি আমাদের পশ্চিমবাংলার যে স্লোগান ছিল জ্যোতিবাবুর সময় থেকেই, যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই স্লোগানকে কার্যকরী করার লক্ষ্যে টাটা ন্যানোর মতো একটি প্রতিষ্ঠান প্রায় ৯০% করে ফেলার পরে আমাদের রাজ্যের বিরোধী দলের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তাদের সঙ্গে আরও কিছু দক্ষিণপন্থী অতি বামপন্থীদের যুক্ত করে যে ধ্বংসাত্মক আন্দোলন তৈরি করলেন এবং বাধ্য হয়ে টাটা ন্যানোর বিরুদ্ধে চলে গেলেন, গুজরাটের সানন্দায় চলে গেলেন। যদি আজকে ওই টাটা ন্যানো